আমি কিন্তু এতক্ষণ চিল্লাইয়া চিল্লাইয়া অনেক কথা বলছি, কিন্তু একবারও আমি বলি নাই যে তাবলিগে যাও, পীরের কাছে যাও, আমার মতো পাঁচকল্লি লাগাও, কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বয়ানের শেষ পর্যন্ত টেনশন নাই, বলবো না, কোনো ভয় নাই। বরং আমি যুবকের পক্ষে কথা বলে যাব। রে বাবা, স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, আমি তোমাকে সাহস দিয়া যাব, কলেজ ছাড়বা না, স্কুল ছাড়বা না। আমি দোয়া করে যাই, সাহস দিয়া যাই, তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমার ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গশত আজ ফজলে রা। ও আমার কলিজার যুবক, জবানের কেমনে কন্ট্রোল করবা, কষ্টের দিয়েও বাধা যাবে না, পানি লাগানো। যেহেতু কথাটা বলিয়েই ফেললাম, একটা ঔষধ দিয়ে যাই। ঔষধ মানবা কিনা জানি না, দিল দিকে ভালোবাসি বিদায় এই জন্য বলে গেলাম। যারা তোমরা রাতের বেলা, রাত তো ঘুমাও না, কইয়াও লাভ কি? এ গজবে ধরছে, রাতের ঘুম নাই। এরা দিনের রাত বানায় ফেলাইছে পর্দা লাগাইয়া। অথচ সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, লিখে রাখো, মানুষের জীবনের সুস্থতা থাকার জন্য আল্লাহর দেওয়া মহা একটা ফ্রি ঔষধ হলো রাতের ঘুম। আমি হাফিজুর রহমান রাতের বেলা ঘুমাইতে চাইলেও পারি না। বয়ান কইরা কইরা বাসায় যাইতে যাইতে ফজরের টাইম হয়ে যায়। আল্লাহ রে কই, আল্লাহ মনে চায় ঘুমাইতে পারি না, বয়ান করে আসছি দ্বীনের মহব্বতে, মাফ করে দাও, সুস্থতার নেয়ামত বাড়ায় দাও। তুই কি কবি? আমি তো বয়ান করে ঘুমাইতে পারি না, তুই কি কবি আল্লাহ রে? যে আল্লাহ সারা রাত মোবাইলে জেনা করেছি, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা করেছি, ঘুমাইতে পারি না। আল্লাহ মনের আশা ফুরাইয়া দিও, রাস্তায় যেন ঠাডা ভরে মরে যায়। ওরে আমার যুবক, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের জীবনের সুস্থতার সবথেকে বড় মহা ঔষধ ফ্রি রাতের ঘুম। দুনিয়ার সমস্ত ডাক্তার যদি এক হইয়া নতুন করে ঔষধ বানায়, গবেষণা করে, আল্লাহর কসম, রাতের ঘুমের বিকল্প দুনিয়ার কোনো ডাক্তার কোনো ঔষধ দিতে পারবে না সুস্থতার জন্য। পৃথিবীর সব ডাক্তার এক হলেও রাতের ঘুমের বিকল্প কোনো ঔষধ তৈরি করতে পারবে না। পাঠান বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান, পাঠানের বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান টের পাইয়া ধইরা পাও দুইটা কুটির সাথে বেঁধে থানায় গেছে। স্যার, আমার বাড়ি চোর ঢুকছে, তাড়াতাড়ি আসেন। চোর কই? খুঁটির সাথে বান্ধা রাখছি। কেমনে বাঁধছো? দোনো পাও খুঁটির সাথে বাঁধছি। হাত বাঁধছো নি? না, হাত বান্ধি নেই। ওসিকা, তুমি কি তার সেরা? তুমি যে হাত বান্ধো না, ও যে রশি খুইলা যদি পালায়া যায়। কথা তো ঠিক। হট করে কয়, টেনশন নাই ওসি সাহেব, ও পাঠান, আমিও পাঠান, আমার মাথায় যেহেতু এটা ঢুকে নাই, ওর মাথায় ঢুকবে না। ওসি সাহেব হাতিয়া পাওয়ার লোভে দৌড়, গেলি হাতিয়া, গেলি হাতিয়া, এমন জোরে দৌড় দিছে। ওসি সাহেব যাইয়া দেখে সেই কুলের বলদ কুটির গোড়ায় হেরমি বয়ে রয়েছে। বয়ে বয়ে যেন কি ভাবতেছে। পা অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। হাত অন্যায় করে বাঁধো, অন্যায় করবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও, করবে না। চোখ অন্যায় জিনিস দেখে পট্টি লাগাও, দেখবে না। নেকাব লাগাও, কিন্তু জিব্বাটারে কেমনে বাঁধবা, রশি দিয়েও বাঁধা যাবে না।
কষ্টে লাগাইবা তাও লাগবে না কেন? বলে জিহ্বা আমার মাওলার দেয়া নিয়ামত, অল টাইম জিহ্বার সাথে একটা পানি আল্লাহ মিশ্রিত করে দিয়েছেন। যদি জিহ্বায় পানি নাই থাকে পাগলের মতো হয়ে যায়, শুকাইয়া যায়। ডাক্তার কয় ডায়াবেটিস বোধহয় বেড়ে গেছে, তাড়াতাড়ি মিষ্টি খাও। যেই মিষ্টি খাইলে ডায়াবেটিস বাড়ে, ডাক্তার কয় খাও নাইলে মরবা। জিহ্বার সাথে এমন একটা লালা আল্লাহ দিয়েছেন, চেহারার মধ্যে যদি কোনো রোগ, কোনো গোড়া হয়, শাহাদাত আঙ্গুলটা বের করে জিহ্বা থেকে লালা নিয়ে 3 বার বিসমিল্লাহ বলে লাগাও, চেহারার কোনো গোড়া তোমার থাকবে না। তবে সারা রাত মোবাইলে আকাম কইরা যদি গোড়া উড়াও, ওই গোড়া লালায় যাবে। এরে আমার কলিজার যুবক, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে জেনা করেছো, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা। সারা রাত্র কবিরা গুনাহ দেখে দেখে চেহারাটা নষ্ট, চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আকর্ষণ নাই, দেখলে মায়া লাগে না। সারা রাত্র মোবাইলে গুনাহ দেখেছো, এ কারণে আমার আল্লাহ বেজার। ঘরে ঘরে মোবাইলের জেনা। শুধু কি তাই? এই মোবাইলের দ্বারা তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, খবর নেই। আমার দুঃখ লাগে যুবকেরা বাঁচতে চাও বেশি, কিন্তু হাতের মধ্যে মেশিন লইয়া ঘুরো, তাড়াতাড়ি মরার মেশিন। আজকে বাসায় যাইয়া গুগলে লিখবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দর ডিটেলস ওখানে লিখে রাখছে। আমি বলি তোর কানে যায় না, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এটা তুই ফালায় দিবি কোথায়? এই মোবাইলের কারণে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার থাকে না, বুকে ব্যথা বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে, যৌবন থাকে না। এর যুবক অল্প দিনের মধ্যেই না জানি আবার পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাও রে বাবা। আবার নতুন আর একটা মরণ ফাঁদ কিনা লইছো, যার নাম হলো বাইক। কি নাম? বাইক। বাইক মরণের নতুন ফাঁদের নাম বাইক। যুবকদের মরণের আর একটা নতুন ফাঁদ, এটার উপরে উঠলেই শরীর খালি আগুন বাইর হয়, আগুন। ক্লিয়ার শীত, চাদর মাদর ফালায় দিয়ে কোনো শীত নাই। বাইকের উপরে বসলেই খালি গরম, আর পেছনে যদি কোনো বিপরীত পার্স বসে তো আরো গরম। সকাল 10টার সময় উঠাকা আম্মু কি পদুয়ার বাজার বিশ্ব রোড যাবো। কেন? কয় মা আমার এক বন্ধু আসছে, মোলাকাত করে আসবো, বাইক নিয়ে যাব। আম্মু বলে কত সময় লাগবে? কয় 1 ঘন্টা সময় লাগবে। চলে আসিস বাবা তাড়াতাড়ি। সন্তান বাইকে উঠছে, একটা দৌড়, দৌড়াইয়া 1 ঘন্টার মধ্যে চলে আসবে। আম্মা যান কাজ করে 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 ঘড়ির দিকে তাকায়, 1 ঘন্টা হয়ে গেল আসে না কেন? 2 ঘন্টা হয়ে গেল আসে না কেন? 3 ঘন্টার সময় পরিমাণ যখন হয়ে গেল, মার অন্তরে একটা বাড়ি মারছে। দ্রুত টেলিফোন করেছে, বাবার মোবাইলে ধরে না ধরে না ধরে না, বারবার কেটে যায় কেটে যায় কেটে যায়। হঠাৎ করে কে যেন রিসিভ করলো, অন্য অচেনা কণ্ঠের আওয়াজ। ডাক দিয়া বলে কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। বলে মোবাইলওয়ালার বাবা কি নাই? বলে আছে, তাড়াতাড়ি দাও। মা দৌড়ায় কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন ধরলো, তাড়াতাড়ি কথা বলো। বাবা এখানে লাগায় কয় কে তুমি? কে তুমি? বলে মোবাইলওয়ালার বাবা। বাসা কই? বলে টাউন হলের পাশে আমার বাসা। কয় দ্রুত চলে আসো, তোমার সন্তানের লাশটা নিয়ে যাও তাড়াতাড়ি। বাইক এক সাইডে পড়ে আছে, রাস্তার পাশে তোমার ছেলে পড়ে আছে, মাথা ফেটে রক্তক্ষরণ হচ্ছে, নিয়ে যাও। এই বেটা মানায় বলতেছি, বাঁচতে চাও বেশি, কিন্তু যেই মেশিন লয়ে ঘুরো এটা তাড়াতাড়ি মরার মেশিন। মোবাইল তোর জীবন ধ্বংস করে দিবে অল্প টাইমের ভেতরে।
ভালো মানুষ, ডাক্তার কয় রোগ নাই, হঠাৎ করে বুকে ব্যথা, ধরে দেখে নাই, রোগ নাই, হঠাৎ মরলো কেন? হঠাৎ নতুন এক হঠাৎ রোগের জন্ম নিছে, হঠাৎ রোগ। নাম কি? মোবাইলে আরো আকাম কর, তাড়াতাড়ি দেখবি, বিদায় নেওয়ারও টাইম থাকবে না। বেয়াদবি ক্ষমা চাই সবার কাছে, দুশ্মনির জন্য বলি না, তুমি আমার কলিজার বন্ধু, কলিজা দিয়া ভালোবাসি রে যুবক, তুমি এই দেশের একজন সম্পদ। আল্লাহ তোমাকে এই পরিমাণ মেধা দান করেছে, তোমার একটা যুবকের মেধা দিয়া গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু সেই মেধাটা যদি কাজে লাগায় তুমি বড় হও, আমি কলিজা দিয়া দোয়া করে যাই কুমিল্লার জমিনে। আমি কিন্তু এতক্ষণ চিল্লাইয়া চিল্লাইয়া অনেক কথা বলছি, কিন্তু একবারও আমি বলি নাই যে তাবলিগে যাও, পীরের কাছে যাও, আমার মতো পাঁচকল্লি লাগাও, কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বয়ানের শেষ পর্যন্ত টেনশন নাই, বলবো না, কোনো ভয় নাই। বরং আমি যুবকের পক্ষে কথা বলে যাব, রে বাবা স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, আমি তোমাকে সাহস দিয়া যাব, কলেজ ছাড়বা না, স্কুল ছাড়বা না। আমি দোয়া করে যাই, সাহস দিয়া যাই, তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমার ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গশত আজ ফজলে রা। ও আমার কলিজার যুবক, জবানের কেমনে কন্ট্রোল করবা? কষ্টের দিয়েও বাধা যাবে না, পানি লাগানো। যেহেতু কথাটা বলিয়েই ফেললাম, একটা ঔষধ দিয়ে যাই। ঔষধ মানবা কিনা জানি না, দিল থেকে ভালোবাসি বিদায় এই জন্য বলে গেলাম। যারা তোমরা রাতের বেলা, রাতে তো ঘুমাও না, কইয়াও লাভ কি? এ গজবে ধরছে, রাতের ঘুম নাই। এরা দিনের রাত বানায় ফেলাইছে পর্দা লাগাইয়া। অথচ সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, লিখে রাখো, মানুষের জীবনের সুস্থতা থাকার জন্য আল্লাহর দেওয়া মহা একটা ফ্রি ঔষধ হলো রাতের ঘুম। আমি হাফিজুর রহমান রাতের বেলা ঘুমাইতে চাইলেও পারি না, বয়ান কইরা কইরা বাসায় যাইতে যাইতে ফজরের টাইম হয়ে যায়। আল্লাহ রে কই, আল্লাহ মনে চায় ঘুমাইতে পারি না, বয়ান করে আসছি দ্বীনের মোহাব্বতে, মাফ করে দাও, সুস্থতার নেয়ামত বাড়ায় দাও। তুই কি কবি? আমি তো বয়ান করে ঘুমাইতে পারি না, তুই কি কবি আল্লাহ রে? যে আল্লাহ সারা রাত মোবাইলে জেনা করেছি, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা করেছি, ঘুমাইতে পারি না। আল্লাহ মনের আশা ঘুরাইয়া দিও, রাস্তায় যেন ঠাডা ভরে মরে যায়। ওরে আমার যুবক, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের জীবনের সুস্থতার সবথেকে বড় মহা ঔষধ ফ্রি রাতের ঘুম। দুনিয়ার সমস্ত ডাক্তার যদি এক হইয়া নতুন করে ঔষধ বানায়, গবেষণা করে, আল্লাহর কসম রাতের ঘুমের বিকল্প দুনিয়ার কোনো ডাক্তার কোনো ঔষধ দিতে পারবে না সুস্থতার জন্য। পৃথিবীর সব ডাক্তার এক হলেও রাতের ঘুমের বিকল্প কোনো ঔষধ তৈরি করতে পারবে না। দিনে যদি 10 ঘন্টা ঘুমাও, রাতের 1 ঘন্টার সমতুল্য হবে না। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। তবে আবার রাতের ঘুম কিন্তু সারা রাত না, ভালো করে মনে রাখিও, সন্ধ্যাবেলার ঘুম শরীরের ঔষধ না, শেষ রাতের ঘুম শরীরের ঔষধ না।
চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের মধ্যভাগের ঘুম হলো শরীরের ঔষধ। এজন্য হাদিসে পাকে রহমতের নবী বলেন, আমি এশার নামাজ পড়িয়েই ঘুমায় যাইতাম, গল্প নাই, কথাবার্তা নাই, এরপরে আবার ভোর রাতে উঠা আমার মালিকের সাথে কথা বলতাম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজান দৈনিক কয় বেলা দেয়? 5 বেলা না? ফজরের আজান, জোহরের আজান, মাগরিবের আজান, আসরের আজান, এশার আজান। জানা থাকলে বলবা যুবক বাবারা, সব আজান কি একরকম নি? কোন আজানটা আলাদা বলো? ফজরের আজান আলাদা, কি শব্দটা বলো? আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরের সময় কেন বলা হয় ঘুমের চেয়ে নামাজ ভালো? এশার নামাজের আজানে কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো? মাগরিবের সময় কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো? জোহর আসর বাদ দিলাম, সেটা তো দিন, কিন্তু মাগরিব এশা তো রাতের অন্তর্ভুক্ত, সেখানে কেন বলা হয় না? ফজরে কেন বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো? কোন ঘুম? সারা রাতের ঘুম না, সন্ধ্যা রাতের ঘুম থেকে নামাজ ভালো। শেষ রাতের ঘুম তোমার শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা তোমাকে এই টাইম বলতেছে, এই টাইমে তুমি ঘুমাইও না, ওই টাইমে তুমি একটু নামাজে দাঁড়াও। রহমতের নবীকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। রাতের কিছু সময় দাঁড়াইয়া আমার মালিকের ডাকো, রাতের কিছু সময় আমার মালিকের ডাকো। কারণ আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিনের দিয়ে ডাকতেছে, আমার মাওলার দরবারে হাজিরা দাও। বান্দা তুই যাও নাই, আল্লাহ বেজার না হয় জোহরে ডাকছে, হাজিরায় আসো। জোহরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই, আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও, হাইয়া আলাস সালাহ। আসরের হাজিরায় বান্দা তোমাকে আল্লাহ পান নাই। আবার মাগরিবে ডাকলেন, সেখানেও তুমি নাই। এশার নামাজে ডাকলেন বান্দা, তুমি সেখানেও নাই। এবার আল্লাহ কয়, আমি মুয়াজ্জিনের দিয়ে 5 বার ডাকলাম, যখন পাই নাই, আমি আল্লাহ তোর উপরে বেজার না, আমি আল্লাহ রাগ না, বরং আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই রেডি। আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। আর কত ঘুমাবি? ও ফজরে তোরে ডাকাইছি, তুই আসো নাই, জোহরে আসো নাই, মাগরিবে আসো নাই, আসরে আসো নাই, এশায় আসো নাই। এবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম, আমি আল্লাহ তোকে এবার আমি নিজে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। আল্লাহ আসিয়া ডাক দিয়া বলে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু
المبين لعلهم يرشدون আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমারে কই তালাশ করো ইন্ডিয়া যাওয়া লাগবে না লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির এই সময় জমিন ঘুমায় আসমান ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছ ঘুমায় ঘরের মানুষ ঘুমায় নীরব কোনো আওয়াজ নাই কোলাহল নাই এই সময় তুই একটু আমি মালিকের একবার আল্লাহ বলিয়া ডাক দে রে গোলাম আমি মাওলাকে যদি জিব্বা নাড়ায়া ডাক দিয়া বলো হে মালিক জীবনে গুনাহ তো কম করি নাই দাড়ি তো কম কাটি নাই নামাজ তো কম সারি নাই মনে চাইছে বেপরদায় আড্ডা দিব দৌড়ায় গেছি আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বলে তুই যদি একটু ডাক দিয়ে আমাকে মোহাব্বতের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব।